আমি দেশবাসীর উদ্দেশ্যে এটুকুই বলবো যে প্রিয় দেশবাসী, আজকে আপনারা দেখেন কিভাবে অত্যাচার নির্যাতন চলছে, আর সেই কথা আমাদের মনে করিয়ে দেয় 1971 সাল। পাকিস্তানি হানাদার বাহিনী 71 সালে 25শে মার্চ গণহত্যা শুরু করে। বাড়ি বাড়ি যে মানুষকে হত্যা করা, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, বস্তিতে আগুন ধরিয়ে দেয়। মানুষ যখন বের হয়ে আসে তখন তাদের গুলি করে, পাখির মতো গুলি করে হত্যা করে। এই ঢাকা শহরে এবং সারা বাংলাদেশে। এবং পাকিস্তানি সৈন্যরা এভাবে রাস্তাঘাট খুব একটা চিনতো না, কিন্তু তারা এই দেশে সেই গোলাম আজমের নেতৃত্বে রাজাকার বাহিনী, তাছাড়া আল আল বদর আল শামস বাহিনী, মতিউর রহমান নিজামী, আল মুজাহিদি, কাদের মোল্লা, কামরুজ্জামান সহ বিভিন্ন, তখন এরা ছাত্র শিবির করতো বা ওই সময় জামাতে ইসলামী, এরাই এই ধরনের বিভিন্ন দল করে। এবং এটা সরকারের পক্ষ থেকে গেজেট নোটিফিকেশন করে করা হয়। এবং এদের মাধ্যমে সমস্ত বাংলাদেশে রাস্তাঘাট পথঘাট চিনিয়ে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনীকে। এবং তারা দিনের পর দিন এই মানুষ হত্যা করা, অগ্নিসংযোগ, লুটপাট, নারী ধর্ষণ এই সমস্ত কাজ করে বেড়ায়। মা বোনদের ধরে ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে দেয়। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার চলে। ঘর বাড়ি পুড়িয়ে দেয়, মানুষ সব পোড়ায়, ছোট শিশু থেকে শুরু করে কেউ তাদের হাতে রেহাই পায়নি। যখন গণহত্যা শুরু করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে বলেন। এবং বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণে তিনি দিক নির্দেশনা দেন, গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেন। বাংলাদেশের মানুষ কিন্তু অক্ষরে অক্ষরে তা পালন করেছিল। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ গোটা পাকিস্তানেই সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে, কিন্তু বাঙালিদের হাতে পাকিস্তানিরা কিছুতেই ক্ষমতা দেবে না, এই চক্রান্ত করতে থাকে। জাতির পিতা অসহযোগ আন্দোলনের ডাক দেন। অক্ষরে অক্ষরে বাংলাদেশের জনগণ সব এই কথা মেনে নেন। এবং এই ভূখণ্ডের নাম বাংলাদেশ, এই নামটাও জাতির পিতা বঙ্গবন্ধুই দিয়েছিলেন। তারই নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করি। বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ মাত্র 3 বছর 7 মাস বঙ্গবন্ধু শেখ মুজিব হাতে সময় পান, যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেন। কিন্তু যুদ্ধাপরাধী যারা, তাদের বিচারও শুরু করেন একদম আন্তর্জাতিক আইন অনুযায়ী। কিন্তু যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, এই আলবদর আল শামস রাজাকার বাহিনীর দোসর, এদের চক্রান্ত কিন্তু অব্যাহত থাকে। 1975 সালে 15ই আগস্ট নির্মমভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে হত্যা করে। একই সাথে আমার মা, আমার 3 ভাই, ছোট ভাইটা মাত্র 10 বছরের, আমার একমাত্র চাচা এবং আত্মীয় পরিবার পরিজন সহ 18 জনকে নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিণীতা বধূ, 1 মাসও হয়েছে তার বিয়ে হয়নি, তাদেরকেও ছাড়েনি, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। এরপর 3রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে 4 নেতাকে হত্যা করে। 15ই আগস্ট যারা শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। 3রা নভেম্বর আমাদের জাতীয় 4 নেতা, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যার যা কিছু হচ্ছে তাই নিয়ে অস্ত্র হাতে তুলে যুদ্ধ করে বিজয় এনে দেয়। পাকিস্তান ভারতের যুদ্ধ শুরু হয়েছিল 3রা ডিসেম্বর থেকে। সেই যুদ্ধে পাকিস্তান হেরে যায় এবং বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। পৃথিবীর ইতিহাসে একটা বিরল, যে যে দেশে মিত্র শক্তি সহায়তা করে
তারা সেই দেশে ঘাঁটি বেঁধে থেকে যায় এবং ভারতীয় প্রায় 17,000 সৈন্য জীবন দিয়েছে আমাদের এই যুদ্ধের সময়। মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা যুদ্ধ করেছে। স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরই জাতির পিতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। 1972 সালে 8ই জানুয়ারি তিনি মুক্তি পান। 10ই জানুয়ারি তিনি স্বদেশে প্রত্যাবর্তন করতে পারেন। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেন। বাংলাদেশের মানুষ যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে একটু শান্তিময় জীবন পেতে শুরু করে। আর সেই সময় 15ই আগস্টের ঘটনায় বাংলাদেশের মানুষের সব অধিকার কেড়ে নেয়। প্রথমে মোস্তাক, তারপরে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়। জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল করে। একই দিকে সেনাপ্রধান, কারণ সেনাপ্রধান বানিয়েছিল তাকে খন্দকার মোস্তাক, কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান ছিল তার দোসর। সেই জন্য তাকে পুরস্কার হিসেবে জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান করে দেয় খন্দকার মোস্তাক। জিয়া ক্ষমতায় যখন আসছে, একাধারে সে সেনাপ্রধান, অপরদিকে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়, যেটা ছিল সম্পূর্ণ অসাংবিধানিক, অবৈধ। কারণ স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র 10 মাসের মধ্যে বাংলাদেশকে একটি সংবিধান উপহার দেন। সেই সংবিধানের ভিত্তিতে নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু সরকার গঠন হয়। জিয়াউর রহমান ক্ষমতা দখল করেই তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য প্রথমে হ্যাঁ না ভোট। হ্যাঁ না ভোটে কিন্তু না বাক্স পাওয়া যায়নি, সবই হ্যাঁ ছিল, জোর করে নেয়। 130% না কতর উপরে নাকি ভোট পড়ে। অনেকে জিজ্ঞেস করছে এত ভোট পেলেন কোত্থেকে। অর্থাৎ নির্বাচনকে কারচুপি করা, কলুষিত করা, এটা জিয়াউর রহমানের আমল থেকেই শুরু। এরপর সেনাপ্রধান হিসেবে সে রাষ্ট্রপতি নির্বাচন করে। সে একদিকে রাষ্ট্রপতি, একদিকে সেনাপতি, তারপর আবার নির্বাচন। তারপর 79 সালে একটা নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, একটি দল গঠন করে। আর সেই দলকে ভোট চুরি করে জিতিয়ে নিয়ে এসে তার অবৈধ ক্ষমতা বৈধ করার ব্যবস্থা নেয়, যা আমরা এখন আবার দেখতে পাচ্ছি। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে চক্রান্ত করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটায়, অর্থাৎ আমাকে ক্ষমতাচ্যুত করে মাসেল পাওয়ার দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করে। আজকে অসাংবিধানিক, অবৈধ ইউনূস ক্ষমতায় বসেই এখন যে নির্বাচন দিচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে এই নির্বাচনের মধ্য দিয়ে তার ক্ষমতাকে আরো পাকাপোক্ত করতে চায়, বৈধতা দিতে চায়। আর আওয়ামী লীগ যদি নির্বাচনে থাকে, তাহলে আওয়ামী লীগের উপর মানুষের আস্থা, বিশ্বাস আছে, আওয়ামী লীগ জয়ী হবে, সেই ভয়ই এই ঘটনা ঘটায়। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার জন্য আমাদের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার, নির্যাতন শুরু করে। সেই নির্যাতনের কিছু নমুনা আপনারা দেখছেন এই দায় মুক্তি অনুষ্ঠানে। আমি যখনই যে পরিবারের সাথে কথা বলি, আমার কষ্টে বুকটা ফেটে যায়, কারণ আমি কিছু করতে পারছি না তাদের জন্য। অথচ এই অত্যাচার, নির্যাতন, এটা তো তাদের প্রাপ্য ছিল না। আজকে কেন তাদের এভাবে হত্যা করা হলো? কিন্তু আমার মনে পড়ে সেই 71 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আমার ডিপার্টমেন্টের 5 জন যারা শিক্ষক, প্রফেসর, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। আমার সাবজেক্টের ইতিহাস ছিল, সেই ইতিহাসের প্রফেসর, সোশ্যোলজির প্রফেসর আর বাংলা বিভাগের প্রফেসর জিসি দেব সহ মনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা থেকে শুরু করে গিয়াসউদ্দিন, আমাদের সমস্ত প্রফেসর একে একে সবাইকে, তাছাড়া চোখের ডাক্তার এবং প্রফেসর আব্দুল আলিম থেকে শুরু করে, অর্থাৎ সমাজের যারা আমাদের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিল, যারা হয়তো দেশের জন্য অনেক দান করতে পারতো, তাদেরকেই তারা বেছে বেছে হত্যাকাণ্ড করে। এই যে মুক্তিযুদ্ধের সময় তারা যে ব্যাপকভাবে গণহত্যা শুরু করে, এই গণহত্যার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশকে তারা একেবারে পঙ্গু করে দিতে চেয়েছিল। যে
কেউ যাতে কোনো রকম মানে এই দেশটাকে গড়ে তুলতে না পারে, এটাই তাদের উদ্দেশ্য ছিল। এরপর যখন মাত্র 3 বছর 7 মাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশকে গড়ে তুললেন এবং প্রবৃদ্ধি 9% উন্নীত করলেন, তখনই তারা নতুন ভাবে খেলা শুরু করলো। এবং 21টা বছর কিন্তু বাংলাদেশের মানুষ নানা রকম কষ্টের মধ্যে ভুগেছে, একটার পর একটা হত্যা, ষড়যন্ত্র। এবং সেই সময় যে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর অত্যাচার করেছে, সেই সাদা